শিবম তো মনে মনে কমেছে যে খুব ভালো আর কিছু করে নাই শোনা বুঝছো রেডি হয়েছ ওয়াও ওয়াও মনা কল দিবেন এই যে শিল্পী রেডি হইতেছে আমরা এখন রেডি হব তো তো আমরা কোথায় যাব পরে জানাবো শিবম রেডি ব্যাগ ট্যাগ গুছাইতেছে শিল্পীও রেডি হইতেছে জুতা টুতা পরতেছে হুম 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 শিবম কদিন ধরে খুবই মানে খালি যাওয়ার জন্য খুবই অস্থির হয়ে আছিল শিবম কোথায় ট্রেন লেগে যাবেন ট্রেন এই যে আমরা অটোতে উঠে যাচ্ছি বাসা থেকে তো সামনে বলবা এই যে শিবম তো আমরা এখন অটোতে ট্রেন স্টেশনে যাইতেছি তো বন্ধুরা সাথে থাকুন এই যে ট্রেন স্টেশনে এসে পড়ছে এই যে বড় ভাই যে আমাদের এই যে কি বলে ট্রেন আপনি কাটছেন না ঠিক আছে বড় ভাই কেটে দিছে চলেন যাই সাথে তো ভাবি টেনে গেছিল ভাই একবার আমরা তো যাই নাই ফার্স্ট টাইম আমি হাই আমি এই যে দুটো যাওয়ার আগে থেকে শুরু হয়ে গেছে কি যে করবো দুইটাই বিমানে এই যে ট্রেন রাস্তা এখানে এখন হচ্ছে সমস্যা হয়েছে ঢাকা নাকি কিসের আন্দোলন হইতেছে বনলতা যে এক্সপ্রেস ওটা আটকাই দিছে এখন বলতেছে সিটি তো অসম্ভব যাবেই না তাহলে এখন আমরা কি করি এখানে অসংখ্য প্যাসেঞ্জার যারা ট্রেনের টিকিট কাটছিল তারা সবাই এই যে হতভাগে বসে রয়েছে অনেকে তো চলে গেল যে বাসে চলে যাবে কিন্তু শিবমকে নিয়ে বাসে যাওয়া তো আসলে অসম্ভব কষ্ট ভাবতেছি এখন কি করা যায় এখানে বসে বসে ভাবতেছি 11টা 2 বেজে গেছে ট্রেন তো আসার খবরই নাই আর আসলেও যাওয়া যাবে না আটকে দিবে বলতেছি এখন নতুন করে আবার ডিসিশন নিতে হইতেছে দেখা যাক কি করি আর এদিকে তো বিমানের টিকিট কাটা শেষ যাইতে হইব এমন না যে ট্রেনে যাবো তাহলে আজকে না হয় কালকে যাইতে পারতাম ট্রেনে টিকিট কাটা শেষ এটা তো আবার সব টাকা জলে যাবো তাহলে
এখন দেখা যাক কি হয়, কি করি, নতুন করে ডিসিশন নিতেছি। তো এই যে দেখতেই পারলেন যে আমরা বাসা থেকে বেরিয়েছিলাম, মনে মনে রওনা দিব ঢাকার এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমি হচ্ছে ট্রেনের টিকিট কাটছিলাম, আমরা 6 জনেই, মানে ভাবিদের আমাদের 6 জনের জন্যই টিকিট কাটছিলাম ট্রেনে। ওইটা হচ্ছে অনলাইনে কাটছিলাম। আসলে ট্রেনের টিকিট কাটার কোনো ঝামেলা হয় নাই, ঝামেলা হয়েছে অন্য জায়গায়। আমি যেটা বললাম, আসলে বাংলাদেশে তো এখন কোনো কিছু হইলেই শুধু আন্দোলন আন্দোলন। তো কী আন্দোলন সেটা জানি না, তবে কোনো কিছুর মানে ইয়েতে তো স্টেশনে তো খবরটা থাকে। তো ট্রেন স্টেশনের যে মাস্টার ওনার কাছে খবর আসছে যে ট্রেন রাস্তা অবরোধ করে ওখানে কোথায় যেন বললো, ওই টঙ্গীর ওই দিকে আর কি, যাই হোক জয়দেবপুর নাকি আন্দোলন হইতেছে, ট্রেন নাকি যাবে না। বনলতা যেটা লং রাস্তার এক্সপ্রেস, ওটাই নাকি আটকে দিছে। সিল সিটি তো লোকাল ট্রেন, ওটা তো মানে যেতেই দিবে না। তো ওনারা ক্লিয়ারই বলে দিতেছে, ওনারা আশ্বাসও দিতেছে না প্যাসেঞ্জারদের, যাত্রীদের, যে হয়তো যাইতে পারে বা একটু পরে যাওয়া যাবে, এরকম কোনো আশ্বাস দিতেছে না। উনি ডাইরেক্ট ওনারা সবাইকে না করে দিতেছে যে যাওয়া যাবে না। সিল সিটি আমাদের মির্জাপুর পর্যন্তই, মির্জাপুর থেকেই সিল সিটি এক্সপ্রেস আটকে দেওয়া হবে। তো আমাদের তো এদিকে বিমান টিকিটও কাটা হয়ে গেছে, সময় মতো আমাদের একটু বসতেই হবো। তো এখন কী করি, শিবমকে নিয়ে গাড়িতে অনেক ঝামেলা, কিন্তু যাইতে তো হবেই। পরে ওখানে বসে অনেকক্ষণ চিন্তা ভাবনা করলাম যে কী করা যায় না করা যায়। তারপর ভাবি ভাইয়া সাথে আছে, ওনারা বললো যে এখন আর এত ভাবনা চিন্তার সময় নাই, যা হবে দেখা যাবে, গাড়িতে চলো। পরে একটা প্রাইভেট কার ফোন দিয়ে আনা হয়েছে, দেখলেন আমরা সবাই মিলে প্রাইভেট কার উঠে গেছি। তো আপনাদের আশীর্বাদে ভগবান উপরে আছে, শিবম সুন্দর মতো আছে, বসে চুপচাপই ছিল, দুষ্টুমি করে নাই খুব একটা। মানে ওর দুষ্টুমি বলতে তো একটু চঞ্চল শিবম, সবসময় একটু এটা সেটা করতে থাকে, কিন্তু ওরকম ঝামেলা করে নাই, কান্নাকাটি। মানে এর আগে আমি ওকে একবার কি মানে অটোতে উঠাইলে ও কান্না করে অনেক, নামাও নামাও আমার বমি পায়, এরকম মানে চিৎকার করে। তো সুন্দর মির্জাপুর থেকে এই যে দেখতেই পাচ্ছেন আমরা হচ্ছে উত্তরা চলে আসছি প্রায়, কিন্তু ওর কোনো ঝামেলার মধ্যে ভগবানগুলো এখনও হয় নাই। আর শুধু এটাই জিজ্ঞেস করতেছিল যে মা এয়ারপোর্ট কত দূর, ওটা তো বাচ্চা ছেলে বারবার জিজ্ঞেস করবেই, এটাই স্বাভাবিক। আর একটা কথা হচ্ছে আমি বুঝলাম না, মানে ওই পাশে যেহেতু আন্দোলন চলতেছে বললো, আর এদিকে হাইওয়ে খুবই ফাঁকা, এই জিনিসটা আমার কাছে একটু মানে সারপ্রাইজিং লাগলো যে ট্রেন রাস্তা অবরোধ করে করতেছে, আর এদিকে হাইওয়েতে একদমই ফাঁকা। বেশ দেখতেই পাচ্ছেন খুব একটা গাড়ি নাই, বেশ সুন্দর মতনই আমরা চলে আসছি। আর 11টা কত মিনিটে আমরা গাড়িতে উঠছি, আর এখন বাজে হচ্ছে 12:30টার মতো। আমরা এই যে হজরত শাহজালাল বিমানবন্দর পৌঁছে গেছি, এখান থেকে হচ্ছে যাব বিমানে। তো সব কিছুই নিয়মকানুন থাকে, এখানেও অনেক কিছু থাকে যে যেটার ভিতরে কাগজপাতির কিছু বিষয় আসে থাকে, ওগুলা কমপ্লিট করতে হবে। তো উনি বললো যে ঠিক আছে আপনাদের আমি নামাই দিয়ে আবার চলে যাবো। ওনার হচ্ছে এখানে আবার একটা কাহিনী আছে, আমরা যে ফোন দিছি সে গেছে হচ্ছে কোথায়, বগুড়া না কোথায়, টিপ নিয়ে, মানে যে আমাদের পরিচিত আর কি। তো উনি আবার এই ভাইয়াকে পাঠাইছে, এই ভাইয়াটার উপর একটা টিপ ছিল, সেটা রেখে আমাদের দিয়ে যাইতেছে, আবার আমাদের আগে একজনকে দিয়ে গেছে ঢাকাতে। তার মানে ভালোই রাস্তা ফাঁকা ছিল, আগেও ছিল এখনও ফাঁকা আমরা আসতে দেখলাম। আর কিন্তু ট্রেন রাস্তায় কেমনি কী হয়েছে আসলে বুঝলাম না, কিন্তু যাই হোক অনেক বড় একটা বিপদের থেকে আসি আর কি হইলাম। যদি মানে হয়তো ট্রেনে উঠতাম তারপর ওই মধ্য রাস্তায় এসে ওইরকম হইতো, তাহলে হয়তো দেখা যেত আরও একটা বড় বিপত্তি বাঁচত, তখন না এই কুল না ও কুল। তো ভগবান এর জন্যই বলে ভগবান যা করে মঙ্গলের জন্যই, আর আসলে ভাগ্যে যেটা থাকে সেটা হবেই। আমরা কিন্তু ট্রেনের টিকিট কেটে রাখছি সেই 5 দিন আগে, অথচ আসতে হচ্ছে আমাদের প্রাইভেট কারে, এটাই হচ্ছে ভাগ্য আসলে। আর এই যে দেখতেই পাচ্ছেন বাংলাদেশের এয়ারপোর্ট, ঢাকা হজরত কি বলে গেলাম, যাই হোক। তো এই বিমানবন্দরে আমরা চলে আসছি। তো এই যে দেখতে পাচ্ছেন এই ভাইয়াটা ভালো গাড়ি চালায়, উনি
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে পাশে লেখা দেখে দেখে বললাম, ওটা আমি ভুলে গেছিলাম। যাই হোক, তো এই যে আমরা চলে আসছি এখন আমরা নেমে পড়বো। তো শিবম খুবই এক্সাইটেড, মানে ও বিমান দেখার জন্য। ও কার্টুনে, তারপর ওই যে ও যে ফ্র্যাঙ্কলিন দা কি একটা দেখে সিরিয়াল, ওটার মধ্যে খুব বিমানের খুবই ল্যান্ডম্যান করে এগুলা দেখে, তারপর বিমান চলে এগুলো দেখে। তো বিমান দেখার জন্য খুবই উত্তেজিত। তো এই যে শিবমের ফ্রেন্ড সাথে, ও আমি আসছি আর শিবমের ফ্রেন্ড ওদের ফ্যামিলি আসছে। তো বললাম আমি একা যাবো না, আমার সাথে লোক আছে। তো এটাই দাদা আর ভাবি, আর এই যে হচ্ছে অমি, ওর নাম হচ্ছে অমি, শিবমের ক্লাসমেট। আমরা একসাথে আসছি। আর এদিকে দেখতে পাচ্ছেন ব্যাগগুলো চেকিংয়ের জন্য ভিতরে দিয়ে দিছে। এদিকে লেডিসদের উনি চেক করতেছে না, এই করে দিতেছে শুধু, ওখানে ওটা নিজ দিয়ে আসলেই হয়ে যায়। তারপরে যে আমরা যে যার ব্যাগ নিয়ে এখানে বসে নিচ্ছি। আর ছেলে যারা আছে তাদের সবাইকে চেক করে করে তারপরে ইয়ে করতেছে। আর ব্যাগগুলোটা ভিতর দিয়ে দিছি, তো ব্যাগগুলো চেক হয়ে গেছে। ওটা আর এক্সট্রা করে কোনো কিছু চেক করে না। আর এখানে ভিতরে ঢোকার সময় টিকিট দেখছে, আবার এখানে বোর্ডিং পাস করাইতে বললো। ওটা পাস করানোর জন্য আমরা যাবো হচ্ছে সামনে। ওই যে এই টিকিট আবার ব্যাগে ভরে রাখলাম যে দেখি সামনে যাই আগে। আর শিবম আর অমিত খুবই মজা করতেছিল, মানে দুষ্টুমি করতেছিল ওরা, দৌড়াদৌড়ি, হাঁটাহাঁটি, হুড়াহুড়ি। বাচ্চা মানে বন্ধু তো, আর বাচ্চা একসাথে হইলে যাওয়া হয় আর কি। তো ওই যে এদিকে দাদা হলো বোর্ডিং পাস করানোর জন্য যাচ্ছিলো, তো বললাম যে আমারটাও নিয়ে যান, তারপরে একসাথে ইয়ে করা যাক। আর এখানে হচ্ছে আস্তে আস্তে আমাদের ওই বললাম না 12:30, এয়ারপোর্টে ঢুকতে ঢুকতে প্রায় 1টার মতো বেজে গেছে। আর সকালবেলা বেরোইছি, অনেক সকালে, অত সকালে আসলে খাওয়া যায় না, তো খিদা লেগে গেছে এখন প্রচুর পরিমাণ। তো আমাদের একটা ভুল হয়েছে যে আমরা বাইরে থেকে যদি খাবার খেয়ে ঢুকতাম তাহলে ভালো হতো। এয়ারপোর্টের ভিতরে আসলে আমার জানা নাই এখানে ভাত পাওয়া যায় কি না। আমরা আসলে মাছে ভাতে বাঙালি, তো দুপুরে ভাত না হইলে আসলে চলে না। হ্যাঁ, যদি পোলাও টোলাও হয় তাও চলে, কিন্তু রুটি, এই স্যান্ডউইচ এগুলো আসলে চলে না। তারপরেও কিছু করার নেই, ওগুলাই হয়তো খেতে হবে এখানে, অন্য কোনো উপায় নেই। আর ওই যে ওইদিকে দেখলেন যে জুতা খুলতে হইতেছে। এখানে আবার আরেকটা জায়গায় চেকিং, সেখানে আবার জুতা, চামড়ার বেল্ট, তারপর ঘড়ি সব খুলে চেকিং করে দিয়েছে। সব করে তারপরে ভিতরে এসে বসছি। আর এখানে একটা ক্যান্টিন ছিল, ওখান থেকে হচ্ছে স্যান্ডউইচ, তারপর এটা সেটা নিয়ে আর কি, জলের বোতল বাচ্চাদেরও খাওয়াচ্ছিলাম, আর আমরাও নিজেরাও মানে বড়রাও খাচ্ছিলাম। এমন একটা সময় দুপুরের টাইম, সবারই এখন খিদে লেগে গেছে, মানে সবারই খাওয়ার টাইম। আর এখানে যে বললাম ওই রকম খাবার তো আর পসিবল না। তো যাই হোক, এখানে সবাই বসে কিছু না কিছু খাচ্ছিল, ক্যান্টিনের পাশেই সবাই বসেছিল। আর সবাই এয়ারলাইন্সের জন্য ওয়েট করতেছে, এক একজনের গন্তব্য হয়তো এক এক জায়গায়, কিন্তু বসে আছি আমরা অনেকেই একসাথেই। অনেকে সিলেট যাচ্ছে, কেউ চট্টগ্রাম যাচ্ছে, কেউ কক্সবাজার যাচ্ছে। তো এখানে নাম ধরে ধরে ডাকা হচ্ছে। তো এই যে একটা প্যাটিস, একটা স্যান্ডউইচ নিছি। এখন এটাই আছে দুপুরের খাবার আমাদের। দুপুরে আর হয়তো খাওয়া হবে না, হয়তো কি হবে না, এগুলাই খাওয়া। আর যদি এখান থেকে বিমানে যাই তাহলে নামতে নামতে যখন নামবো, তারপর ওখানে গিয়ে হোটেলে ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে নিচে নেমে তখন খাওয়া দাওয়া, এর আগে আর খাওয়া দাওয়া নাই। তো শিবম ওই যে স্যান্ডউইচটা খেয়ে আবার একটা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল। তো এখানে বসে থাকতে থাকতে অনেক মানে হচ্ছিলাম, বোর লাগছিল। পরে ওটার সাথে আবার উপরে মানে দোতলায়, ওখান থেকে আবার সুন্দর মানে বিমান দেখা যায়। একটা পাশ পুরাটাই কাচের ইয়া করা, ওয়াল করা, একটা পাশ না চারদিকটাই। তো সুন্দর ওই যেখানে বিমান ল্যান্ড করে, তারপর যেখান থেকে টেক আপ করে ওখানে দেখা যায়। তো শিবমকে নিয়ে ওখানে আসছি, এসে ওই যে দেখতেছেন ওরা দুষ্টুমি করতেছে খুবই। পড়ে যাবা আস্তে আস্তে, পড়ে যাবা। ওই গেঞ্জি ধরে টানে না। নাকি নামলো?
সুন্দর না? দেখছো শিবম? ওই দেখো একটা নামছে আবার, ওই যে দূরে একটা নামছে। বোর্ডিং পাস দেওয়া ওই জন্য এই জন্যে হ্যাঁ 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 ডাকছে। অনেক সময় ধরে বসে রয়েছে আমরা কয়টা আসলাম? আমরা 12:30 দিকে ঢুকে গেছি। অনেক সময় কাটালাম বসে, অবশ্য বসাও না, ঘোরাঘুরি করে দেখলাম। তো 3:05 আমাদের ফ্লাইট, আর বেশি সময় নাই, কিছুক্ষণের মধ্যে আমাদের হয়তো গাড়ি। No, no, বাবা, এক মিনিট, ওই যে কাছে দাঁড়িয়ে যাও নি, নো কোনো লাগে বাবা।